How to use round formula. এক্সেলে রাউন্ড ফর্মুলা অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। যেমন আমরা যদি এই ডাটাটাকে রাউন্ড ফর্মুলা নিয়ে আসি, রাউন্ড ফিগার নিয়ে আসি কিভাবে? যেমন যদি আমরা 5,713 টাকা পরিবর্তে আমরা যদি এখান থেকে চাই 5,710 টাকা দিতে, বা এরকম একদম ডান পাশের যে সংখ্যাটা আছে এটাকে রাউন্ড ফিগার নিয়ে আসার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব? এরকম আমাদের হাজার হাজার ডাটা থাকতে পারে, আমরা একত্রে কিভাবে একটা সূত্র দিয়ে নিয়ে আসতে পারি রাউন্ড ফিগারে সেটা দেখব। প্রথমে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর RUND রাউন্ড লেখার পরে আমাদেরকে এই সেলটা সিলেক্ট করতে হবে, যে সেলটাকে আমরা রাউন্ড ফিগার নিয়ে আসবো। আনার পর আমরা চাচ্ছি একদম এই 5,713 টাকার মধ্যে একদম ডান পাশে যে সংখ্যাটা 3, এটাকে আমরা কি করবো? রাউন্ডে নিয়ে আসবো। এই পাশে যত সংখ্যা আছে এগুলোকে রাউন্ড ফিগার নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের করতে হবে মাইনাস দিতে হবে এবং 1 দিতে হবে। 1 মানে হচ্ছে একদম ডান পাশের একক একক ডিজিট যেটা, এটা। এরপর আমরা এন্টার দিব। দেখেন 5,713 5,710 টাকা হয়ে গেছে। থ্রিটা রাউন্ড ফিগার চলে আসছে। একইভাবে যদি আমরা নিচের দিকে টান দিই সূত্রটাকে, সবগুলোই দেখেন ডান পাশের সংখ্যাটা 0 চলে আসছে এখানে। এরপরে যদি আমরা চাই যে এখানে যে 5,713 টাকা পরিবর্তে এখানে 5,700 টাকা থাকবে, সেক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব? আমরা ইকুয়াল দিব, আবার রাউন্ড লিখবো। রাউন্ড লেখার পরে আমরা এই সেলটাকে সিলেক্ট করব, এরপর -2 দিব। কেন 2 দিব? যেহেতু এটা দশকের সংখ্যা, দশকের ঘর, একক দশক, শেষে দুইটা ঘরকে রাউন্ড ফিগার নিয়ে আসবে। এরপর আমরা ইকুয়াল দিব। দেখেন 5,713 টাকা হয়ে গেছে 5,700 টাকা। একইভাবে যদি আমরা এবার টান দিই, আমাদের শত শত টাকা থাকলেও সেটা রাউন্ড ফিগার চলে আসবে। এরপর দেখেন আমরা যদি এখানে 713 টাকা বাদ দিই, যদি শুধু 5,000 টাকা ফিগারটা রাখতে চাই, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব? আমরা ইকুয়াল দেব, একইভাবে আমরা রাউন্ড লিখবো। রাউন্ড লেখার পর আমরা এটাকে সিলেক্ট করব, সেলটাকে কমা দেব, এবার দেব -3, দেওয়ার পর এন্টার দেব। দেখেন এটা রাউন্ড ফিগারে 6,000 হয়ে গেছে, যেহেতু এখানে 700টা বেশি, প্রায় অলমোস্ট 6,000 টাকার কাছাকাছি, এই জন্য 6,000 ফিগারটা নিয়ে নিচ্ছে রাউন্ড ফিগারে। নিচে দিয়ে যদি আমরা এবার টান দিই, তাহলে যেটা যেখানে নেওয়ার সেই সংখ্যাটাই নিয়ে নেবে। যেমন দেখেন এখানে এসে মাইনাস হয়েছে, এখানে হচ্ছে 1236 টাকা, 236 টাকা এখানে 1,000 কাছাকাছি জন্য 1,000 নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে যেমন 10,000 কাছাকাছি জন্য 10,000 নেওয়া হয়েছে, 7,000 কাছাকাছি 7,000। যদি আমরা যেমন এখানে যদি 6,430 টাকা দিই, তাহলে 6,000 নিচে। আর যদি 6,500 দিই, তাহলে 7,000 নিচে। অর্থাৎ 5 এর উপরে হলে তার উপরে অ্যামাউন্ট নেবে এবং নিচে হলে নিচের দিকে নেবে। আশা করি রাউন্ড ফর্মুলাটা ক্লিয়ার বুঝাতে পারছে।